আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আম, গত কয়েকদিন ধরে বাংলাদেশে এখন যে টালমাটাল অবস্থা, ঘর বাড়ি ভাঙচুর করা, লুটপাট করা, তারপর হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া, এই সংস্কৃতিটা কিন্তু বাংলার রাজনীতিতে ছিল না, এভাবে কখনোই ছিল না। বিভিন্ন সরকার হচ্ছে যে ক্ষমতায় এসেছে, রাজনৈতিক একটা প্রতিহিংসা সবসময় আমাদের এখানে ছিল, এখনো আছে, আগামী দিনেও এটা থাকবে যতই আমরা যাই বলি না কেন। কিন্তু এটা একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে ছিল। যখনই নির্বাচন হতো, সরকার পরিবর্তন হতো, 2-4 দিন, এক সপ্তাহ হচ্ছে, তখন এটা একটা আধিপত্য বিস্তার করা নিয়ে একটা অবস্থা, হুলস্থুল অবস্থা সৃষ্টি হতো। তারপরে কিন্তু মোটামুটি সব ঠিক হয়ে যেত। কিন্তু এখন যে অবস্থাটা হচ্ছে, যে এইভাবে আগুন ধরিয়ে দেওয়া, ঘর বাড়ি লুটপাট করা, আমরা না 90 বা 95% এটা মুসলিমের দেশ, মুসলমানের দেশ। তাহলে এই লুটতরাজ, লুটপাট এগুলি করছে কারা? অন্য কেউ? আমরাই তো করছি, তাই না? কেন? এটা কি বৈধ? এটা কি হালাল? এটা কি বলে? ধর্ম কি বলে? আইন কি বলে? এটা কি আমরা করতে পারি? কোনোভাবেই, কোনো যুক্তিতেই আমরা এগুলো করতে পারি না। আর এই যে সংস্কৃতিটা চালু হয়েছে, ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছেন? ভাবছেন কিছু? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী সরকার ক্ষমতায় যখন ছিল, তখন কিন্তু এই কথাগুলো তখনও বলতাম যে ক্ষমতা খুব পিচ্ছিল জিনিস, ক্ষণস্থায়ী, ক্ষমতা কারোই চিরস্থায়ী না। অনেক বলেছি। এই যে দেখুন, আজকে আমি আওয়ামী সমর্থক। আমি এখনো আওয়ামী লীগকে আমি অবশ্যই এখনো সমর্থন করি। আমি একজন সমর্থক এবং আমি চাই আমার রাজনৈতিক দল তার ভুল ত্রুটি শুধরে সে আবার ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায়। আর আওয়ামী লীগের বিকল্প কেবল উন্নতর আওয়ামী লীগ হতে পারে, অন্য কেউ না, কিছু না। সেটা এখন প্রমাণিত। এনিওয়ে, যেটা আমি বলছিলাম, যে লুটতরাজ, এই যে ভাঙচুর, এই যে আগুন ধরিয়ে দেওয়া, এগুলো কিভাবে ফিরে আসবে একটু ভাবুন। এগুলো থেকে বিরত থাকুন। এই ভাঙচুর, লুটতরাজ, লুটপাট, এগুলো বন্ধ করুন। কারণ এর পরিণতি অনেক ভয়াবহ হবে। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, তারপরে যদি ক্ষমতা না থাকে তখন কি করবেন? আপনি থাকবেন না, আপনার কেউ থাকবে, কেউ না কেউ তো থাকবে। এই যে এখন যা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? একদম না। এই লুটতরাজ, এই টালমাটাল অবস্থার অবসান হোক, শান্তি ফিরে আসুক, দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, নিরাপদে থাকুক, এই কামনায়। সবাই ভালো থাকবেন।